দুইজন ছাত্রকে এই স্লোগান দেওয়ার কারণে তারা কক্ষে আটকে রেখে নির্যাতন করে। ছাত্রলীগের আঘাতে আমি নিজেই আহত হয়ে যাই। 14 জুলাইয়ের দিনের বেলা কর্মসূচি শেষে আমরা বটতলায় রাতের বেলা অবস্থান করছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে 15 জুলাই আমরা কি কর্মসূচি দিতে পারি, এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম রাতের বেলা। ঠিক ইতিমধ্যে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান উঠে। এটার মূলত প্রেক্ষাপট ছিল শেখ হাসিনা একটা প্রেস ব্রিফিংয়ে সবাইকে রাজাকার বলে কটাক্ষ করে। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে শিক্ষার্থীরা তখন এটার প্রতিবাদ জানিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া শুরু করে, যেটার বিরুদ্ধে ছাত্রলীগ একটা কড়া রিয়াকশন দেয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুইজন ছাত্রকে এই স্লোগান দেওয়ার কারণে তারা কক্ষে আটকে রেখে নির্যাতন করে। তো আমাদের কাছে যখন এই নিউজটা আসলো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুইজন ছাত্রকে কক্ষে আটকে নির্যাতন করা হচ্ছে, তখন আমরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিলাম যে যেভাবে হোক আমাদের উচিত তাদেরকে মুক্ত করে আনা, তাদেরকে উদ্ধার করা। তো আমরা তখন বটতলাতে ছিলাম এবং আমরা তখন আমাদের যে ফেসবুক গ্রুপ ছিল, ওটা পুনর্বহন চলবে না, এই গ্রুপটাতে আমরা নোটিশ দিলাম যে আপনারা সবাই আসুন, আমাদের দুইজন ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসে আটকে রেখে নির্যাতন করছে। তো 5 মিনিটের মধ্যেই সবাই বটতলাতে চলে আসলো এবং আমরা স্লোগান দিতে দিতে এই একই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার বা আমি কেন রাজাকার শেখ হাসিনা জবাব দে, এরকম স্লোগান দিতে দিতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে গেলাম এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলাম, বাট ছাত্রলীগ কোনোভাবে তাদেরকে আমাদের হাতে দিচ্ছিল না। তো সেখানে আমরা অনেকক্ষণ অবস্থান করি এবং ওইদিকে অপোজিট সাইডে ছাত্রলীগও অবস্থান নেওয়া শুরু করে এবং ছাত্রলীগ একটা পর্যায়ে আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। সেখানে প্রভোস্ট আসে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আওয়ামীপন্থী শিক্ষকরা আসে এবং আমাদের বোঝানোর চেষ্টা করে, বাট আমরা শিক্ষকদের বলি যে স্যার এখানে দুইজন শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে এবং আমরা চাই যে সিসিটিভি ফুটেজ বের করা হোক এবং যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু হল অথরিটিও সেটা করতে চাচ্ছিল না বা আমাদের দাবির প্রতি তারা কর্ণপাত করছিল না। এদিকে শিক্ষার্থীর সংখ্যা বাড়তেই আছে। তো একদিকে ছাত্রলীগ আরেকদিকে আমরা মুখোমুখি অবস্থানে দাঁড়াই এবং বাকবিতণ্ডা চলতে থাকে। পরবর্তীতে ছাত্রলীগের আঘাতে আমি নিজেই আহত হয়ে যাই এবং সেটা দেখে আমার বাকি সহপাঠীরা উত্তেজিত হয়ে ওঠে, ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তখন এবং ছাত্রলীগের ওই দিক থেকে আরো বাজে বাজে স্লোগান আসছিল এবং আমাদের প্রতি মারমুখী আচরণ করা হচ্ছিল এবং একটা সময় আমাদের উপর তারা মারা শুরু করে। তখন শিক্ষার্থীরা প্রতিরোধ করে এবং ছাত্রলীগকে সেদিন তারা হল পর্যন্ত তেড়ে দিয়ে আসে এবং তারপরে ছাত্রলীগ তারা ছাদের উপরে উঠে, রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাদে উঠে আমাদের উপর আবার ঢিলা নিক্ষেপ করে, ইট নিক্ষেপ করে। তাদের ইট নিক্ষেপের কারণে আমাদের কয়েকজন শিক্ষার্থী আবার আহত হয়, বিশেষ করে সোহাজি সামিয়া নামে একজন নেত্রী আহত হয় এবং তার পায়ে উন্নত চিকিৎসা নেওয়া লেগেছিল। তো 14 তারিখ রাতে প্রায় আমরা আবার মিছিল নিয়ে তাজউদ্দিন আহমেদ হলের দিকে যাই, কারণ সেখানেও শুনেছি কয়েকজন শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছিল ছাত্রলীগের পক্ষ থেকে। এমনকি সেদিন মেয়েরাও হল থেকে বেরিয়ে আসে এবং আমাদের মিছিলে তারা অংশগ্রহণ করে। 14 তারিখে বলা যায় যে 15 তারিখের যে ঘটনা সেটার একটা পূর্বাপট ছিল মূলত 14 তারিখ রাতে এবং এই 14 তারিখ রাতই 14 তারিখ রাতে বাংলাদেশি প্রথম যেখানে ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছে ধাওয়া খেয়েছে। কারণ আমরা 14 তারিখ 15 তারিখ দেখছিলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নানাভাবে আক্রমণ করছে এবং শিক্ষার্থীরা আহত হচ্ছে, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ধাওয়া খেয়ে হলের মধ্যে ঢুকেছে।